হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে। আসলে সেখানে কোন পদের শিক্ষকে আসলে কতটি শূন্য পদ রয়েছে। আজ যেহেতু প্রথমবার এই নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, আজকে মূলত আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষকের কতটি পদ শূন্য রয়েছে। কেননা এটি দিয়ে শুরু করলাম যে মানবিক কলা এই বিষয়গুলো থেকে এটাই মূলত অনেক প্রার্থী থাকে এবং বিভিন্ন মানে মানে বেশি পরিমাণ ডিপার্টমেন্ট বা বিভাগের প্রার্থীদের নিয়ে মূলত পরীক্ষাটি অংশগ্রহণ হয়ে থাকে। যেমন যদি আমরা বাংলা শিক্ষকের কথা বলে থাকি, বাংলা শিক্ষক পদে সেখানে কিন্তু বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই অংশগ্রহণ করে থাকে, তেমনি ইংরেজি, গণিত ওই রকম। কিন্তু সামাজিক বিজ্ঞান এমন একটি শিক্ষকের পদ অর্থাৎ সামাজিক বিজ্ঞান এমন একটি ক্যাটাগরির পদ যেখানে 11 থেকে 13টি ডিপার্টমেন্টের প্রার্থীরা অংশগ্রহণ করে থাকে। এই কারণে এই পদটিতে মূলত প্রতিযোগিতা হয়ে থাকে, তুমুল প্রতিযোগিতা। অর্থাৎ এটাতে আপনাদের অনেক ধাপ অনেক পরিশ্রম করতে হয়, তারপরে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞান শিক্ষক পদে আসলে কতটি শূন্য পদ রয়েছে, আর এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমরা এই বিষয়ে ভিডিও আপলোড দেব। আশা করছি আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা প্রায় শেষের দিকে। তো এখন কথা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অতি শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে, হয়তোবা আগামী 1-2 মাসের মধ্যে আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান অনুষদে আপনাদের কতগুলো পদ রয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদে মূলত পূর্ণপদ রয়েছে 1700 সামথিং, অর্থাৎ 1700 সামথিং পদ শূন্য রয়েছে। তবে এই নির্দিষ্ট সংখ্যক পদের বিপরীতে প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা পরীক্ষার্থী প্রার্থী রয়েছেন প্রায় 4100 জনের মতো। তো এখন কথা হচ্ছে যে 4100 জন যদি প্রার্থী হয় এবং পদের সংখ্যা অর্থাৎ শূন্য পদের সংখ্যা হয়ে থাকে 1700 সামথিং, তাহলে আপনাদের প্রতি পদের বিপরীতে 2 সামথিং অর্থাৎ 2 জনেরও বেশি একটি পদের বিপরীতে আপনাদের প্রার্থীকে প্রতিযোগিতা করতে হবে। অর্থাৎ অন্যান্য কিছু পদের থেকে মূলত যদি হাই স্কুলের শিক্ষক পদগুলোতে দেখি, মূলত যেমন দেখবেন শারীরিক বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান বা অন্য যে পদগুলো ছিল, কিন্তু দেখবেন যে শূন্য পদের থেকে প্রার্থীর সংখ্যা কম, অর্থাৎ তাদের শতভাগ যোগ হবে। কিন্তু আপনাদের সামাজিক বিজ্ঞান অনুষদে যারা প্রার্থী রয়েছেন তাদের চাকরি পাওয়াটা সো টাফ। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনাদের 4100 প্রার্থীর মধ্যে থেকে অর্থাৎ 4100 জন প্রার্থীর মধ্যে থেকে আপনাদের 1721 জনের মতো সম্ভবত সামথিং এরকমটা হবে, আপনারা চাকরি পাবেন। তো এখন কথা হচ্ছে সব কিছু আপনাদের আল্লাহ ভরসা, আপনার পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে হবে। আশা করি আপনারা সাকসেস হবেন। এবার না হয় পরবর্তী যারা এবার হবেন না তারা হাল ছাড়বেন না, পরবর্তীতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ বাস্তবতা আপনাদেরকে মেনে নিতেই হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনা বিষয়। পরবর্তীতে আরও অন্যান্য বিষয় বা বিভিন্ন প্রভাষক এর শূন্যপদ নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।